হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাটন বানিয়ে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি মাটনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো, তারপর করব। প্রথমে তেল দিচ্ছি, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি। করে ম্যারিনেট করে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখতে থাকুন, আমিও দেখাতে থাকি। তেলটা ঢেলে দিচ্ছি, একটু বেশি করেই নেবো। এই তেলে এবার মাংস দিয়ে দেবো। এবার তেলটা গরম হোক। পেঁয়াজটাকে কুচো করে রেখেছি, ক্যাপসিকাম, পেঁপেটা দেবো। যেহেতু আমি কড়াতে করছি, প্রেসারে দিচ্ছি না, পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য। আর লঙ্কা রেখে দিয়েছি, লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। শুকনো লঙ্কা দুটো রেখেছি, আর তেজপাতা রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা পেস্ট করেছি, পুরো জল জল মতন পেস্ট করিনি আমি, তাহলে কাদা কাদা হয়ে যায়, এর জন্য। এটা আদা পেস্ট, এটা টমেটো পিউরি। আর যা যা দেবো দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি কড়াতে দিয়ে দিয়েছি আলুগুলো, তেল গরম হয়ে গেছে, তাই জন্য এবার এটাকে লো ফ্লেমে নুন দিয়ে আর হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো। তারপর যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটু ফ্লেমটা বাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। নুনটাও পরিমাণ মতনই নেবেন আপনারা। আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একে ঢাকা দিয়ে দেবো। তাই এবার তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন গোটা গরম মশলার মধ্যে এগুলো ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা দিয়ে দিচ্ছি তেলে। আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। পেঁয়াজগুলো ভাজা ভাজা করব, তারপর একটা একটা করে যা যা দেবো দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই জন্য এগুলো আমি এখন তুলে নিচ্ছি। তারপরে সব যা যা দাবার দিয়ে দেখাবো। তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে রংটা আসে লাল লাল, তাই জন্য অল্প করি। ওটাকে হালকা করে ওটাকে ভেজে নিতে হবে হালকা, আর কি চিনিটা এমনি গলে যাবে, তেলের রংটা একটুখানি চেঞ্জ হয়ে যায়। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। বন্ধ করে দেবো। এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু হালকা ফ্রাই করব, আপনারা দেখতে থাকুন। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আর আদা আর রসুন পেস্টটা একসাথে ছিল, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন একটু ভাজা ভাজা হবে, আর যখন একটু ভালো সুন্দর গন্ধ বেরোবে, তেল ছাড়বে, তখনই আমি মাংসটা দেবো। মশলাতে আমি একটু নুন করে দিচ্ছি, আর একটু হলুদ দেবো, আর কাশ্মীরি মির্চ, যেটা হচ্ছে কালারের জন্য, এটাই আপাতত দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখনো মশলা দিয়ে তেল ছাড়িনি, তাই জন্য আমি এখনো মাটনটা দিচ্ছি না।
দেখুন অনেক তেল তেল বেরিয়ে গেছে মশলাটা দিয়ে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তাই জন্য আমরা পিউরিটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। মশলা যদি ভালো করে না ভাজা হয় তাহলে মাটনের টেস্ট আসে না। আর এই দেখুন আমি গোটা পেঁয়াজ রেখেছিলাম, এই পেঁয়াজ না এরকম একটুখানি কষে নিয়ে আর যদি খাওয়া হয় খুব সুন্দর লাগে চিকেন বা মাটনে দিলে। আপনারাও করে দেখতে পারেন, আমার তো ভালো লাগে তাই জন্য দিলাম। আমার কষানো হয়ে গেছে মশলা, এবার আমি মাটনটা দিয়ে দেবো। যেটা আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাই দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। ভাজা পেঁয়াজটা আমি এখন দেবো না, আগে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসুক তারপরে। ভালো করে নাড়াতে হবে যাতে মশলাটা নিচে না বসে যায়, আর ফ্লেম একদম কম থাকবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন আমি পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো একটাই দেওয়ার কারণ, যেহেতু আমি কড়াতে করছি তাহলে মাটনটা সিদ্ধ হয়ে যাবে। প্রেশারে সবসময় করলে যে ভালো হবে মাটন এটা কোনো কথা না, কড়াতেই বেশি ভালো হয়। তাই জন্য পেঁপেগুলো আমি দিয়ে একেবারে একে ঢাকা দিয়ে দেবো। একটু টাইম তো লাগবে, মাটন হতে তো এমনিতেই টাইম লাগে। দেখুন এবার পেঁয়াজ ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আর মাটন মশলা সেটা মিক্স করছি। এবার ভালো করে নাড়াবো চাড়াবো, দিয়ে এখনো ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি একটু জল দিয়ে নিই, ওর দিয়ে মশলা দিয়ে আর এ দিয়ে যা জল ছেড়েছে সেটাতেই চলছে। একটুখানি জলও দিয়ে নিই এখনো, শুধু কষিয়ে আর ওটাকে দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন, মাটন দিয়ে অল্প অল্প জল ছেড়েছে, শুধু আমি কষিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অল্প অল্প আলু তো কিরম থাকে, একটু কাঁচা কাঁচা থাকে, ওগুলো পুরো সেদ্ধ হয়ে জলে সেদ্ধ হলে ভালো হয়। তাই দিয়ে দিচ্ছি আলুগুলো, আপনারা দেখতে থাকুন। তারপরে এটাকে নাড়াবো, নাড়িয়ে আবারও চাপা দেবো। আজকে রেসিপি হচ্ছে মাটন। আজকে ছুটির দিন, রবিবার, তাই মাটন রান্না করছি। কি সুন্দর এসছে কালারটা। এবারে কষানো আমার হয়েই গেছে, সুন্দর স্মেলও বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি, প্রথমে একটু হাই ফ্লেমে রেখেছি, এটা ফুটে গেলে আমি তখন আবার ফ্লেমটাকে লো করে দেবো গ্যাসের, দিয়ে বসিয়ে রাখবো। তারপর দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে কিনা, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন সার্ভ করব। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, স্কিপ করে দেখবেন না, ভিডিও পুরোটা দেখবেন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। মাটন রেডি, শুধু গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ব্যাস নামিয়ে ফেলবো। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার মাটন রেডি, এটাকে আমার সাজানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব।
যদি ভালো লাগে সবাই একবার ট্রাই করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। মাটন রেডি, এবার পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন। টাটা।